أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه أمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال تبارك وتعالى في مقام آخر: اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وعن كثير بن قيس رضي الله تعالى عنه قال: كنت جالسا مع أبي الدرداء رضي الله تعالى عنه في مسجد دمشق فجاءه رجل فقال: يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم لحديث بلغه أنك تحدثه عن رسول الله صلى الله عليه وسلم وما جئت لحاجة. قال: إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من سلك طريقا يطلب فيه علما سلك الله طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن فضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحين
الحيتان في جوف الماء وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 ضرب उसी के नाम पर यूं ही लगाए जा अगर जवाब न मिले डर यूं ही कटकटाए जा ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कूले दरिया ना कूले इस पर हो क्यों तेरी नजर तू बस अपना काम कर यानी सदा लगाए जा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इधर को दर न कूलेंगे उधर को दर न चूरूंगा ये हुकूमत अपनी है कहीं तेरी कहीं मेरी ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अम्मा बाद জামিয়া হেদায়েতুল ইসলাম সিলেটের উদ্যোগে আজকে এই আয়োজিত বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত দিগর উলামায়ে কেরাম বিরাদরানে ইসলাম আমার পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের লাখ লাখ শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এর জন্য প্রাণ ভরে দিল খুলে আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করি সব বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক না হইলে এরকম মুবারক মাহফিলে সবাই আসতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে মেহেরবানি করে দৌলতে ঈমান দান করছেন। ঈমানদারের ঈমান তাজা হয়, রূহ তাজা হয় আল্লাহর জিকির যখন তাদের সামনে করা হয়। এক তো হইল সে যদি আল্লাহর জিকির করে এবং অন্যরা যদি তার সামনে আল্লাহর জিকির করেন, দুটোটাই বেশ কম আছে। নিজে আল্লাহর জিকির করলে ভরে যে আনন্দ আর মজা পাওয়া যায়, অন্যজনে করলে সেই আনন্দ পাওয়া যায় না। কিন্তু আল্লাহ বলতেছেন সূরা আনফালের 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার বান্দাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তাদের দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, দিল শিহরিয়া ওঠে। তার পিছনে সমস্ত গুনাহ খাতা থেকে লজ্জিত হইয়া এক আল্লাহর মারিফত হাসিল করার জন্য তার একটি চেতনা আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেন, সাহাবাদের কি অবস্থা ধারণ করত। একজন সাহাবী হযরত ইরবাদ ইবনে সারিয়া বলতেছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াউমিন। একদিন রহমতুল্লিল আলামিন দয়ার নবী আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করছেন। ফজরের নামাজ পড়ে আমাদের দিকে মুখ ফিরে বসছেন। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি। নবীজি আমাদের দিকে মুখ ফিরে বসছেন এবং এমন একটি ওয়াজ করছেন, এত আকর্ষণীয় এক ওয়াজ করলেন দয়ার নবী বিশ্ব নবী। ফাওয়াযানা মাউইযাতাম বালিগা ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়াযারাফাত মিনহাল উয়ুন। নবীজি এমন একটি ওয়াজ করলেন যে ওয়াজ শুনে আমাদের চোখের পানি আর কেউ আটকে রাখতে পারছি না। সকলের চক্ষু দিয়া দর পানি বাহির হইতেছে এবং আমাদের দিল শিহরিয়া উঠছে, কম্পিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই দিনের আকর্ষণীয় ওয়াজ শুনে একজন সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কান্নাহা মাউইযাতু মুওয়াদ্দিন ফাউসিনা। আজকের ওয়াজ মনে হইতেছে আপনার জীবনের শেষ ওয়াজ, আর মনে হয় আপনার পবিত্র জবান থেকে আমরা ওয়াজ শুনতে পারবো না। মনে হইতে আজকে জীবনের শেষ ওয়াজ। ফাউসিনা, আমাদেরকে কিছু উপদেশ দান করেন, আমরা কোন পথে চলব, কোন পথে চললে পরে আখিরাতের আযাব থেকে আমরা নাজাত পাইব। দয়ার নবীজি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সাম'i ওয়াত-তা'আতি ওয়ালাউ কানা আবদান হাবশিয়া। হে আমার সাহাবায়ে কেরামরা, তোমাদেরকে আমি ওসিয়ত করতেছি, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করো, আল্লাহকে ডরাও। সমস্ত ওয়াজের মূল হইল আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা। অনেকে ওয়াজ সারা রাত শুনে, বিভিন্ন বক্তার ওয়াজ শুনে, কিন্তু ওয়াজের শেষে চলে যায়, নামাজই পড়ে না। ওয়াজের শেষে আজান হয়, নামাজ হয়, কিন্তু সে চলে যায়, নামাজ পড়ে না। বোঝা গেল তার অন্তরে ভয় সৃষ্টি হয় নাই। দয়ার নবীজি বলতেছেন, আমার জীবনের শেষ ওয়াজ হইল উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয় তোমাদের অন্তরে সৃষ্টি করো, আল্লাহকে ডরাও। ওয়াস-সাম'i ওয়াত-তা'a, সময়ে সময়ে তোমরা উলামায়ে কেরামের কাছ থেকে দ্বীনের কথা শুনবে এবং ইতাআত করবে, মানবে। শোনা এবং মানা, কেননা তোমাদের জন্য ভবিষ্যতে আমার বড় আশঙ্কা। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা।
আমার পরে যারা জীবিত থাকবে বিভিন্ন রকমের ইখতিলাফ আর মতভেদ দেখতে পাইবে। এই সময় তুমি দিশারা হয়ে যাবে কোন পথে চলবে, কার অনুসরণ করে চলবে, তুমি পরিপূর্ণ হেদায়েত পাবে। এর জন্য তোমাদের কাজ হইল শোনা এবং মানা, সামআ ওয়া তাআত। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর কালাম, এই যে দ্বীনের বাহিনী, এই যে তালেবে ইলমরা বসছে, কত সুন্দর পরিবেশ। তারাই ভবিষ্যতের মুজাহিদ, তাদের দ্বারাই এই দ্বীনের খেদমত চালু থাকবে, তারাই আমাদের দেশের ভবিষ্যৎ। এই সমস্ত বাচ্চারা, আল্লাহ বলতেছেন মুমিন বান্দার সামনে যখন জিকির করা হয় তার দিলে একটা ধাক্কা লাগে, দিল কম্পিত হয়ে যায়। কোরআন যত তেলাওয়াত করা হয় তার ঈমান বাড়ে, ঈমান বৃদ্ধি পায়, ঈমানের মজা লাগে। কোরআনে করিম এমন একটি মধুর বাণী যা শুনলে পরে শুধু মজাই লাগে। এই যে বাচ্চা তেলাওয়াত করলো, তেলাওয়াত শুনলে পরে শুধু মজাই লাগে, যার মজা আর আনন্দের কোনো শেষ নাই। বহারে আলমে হুসন সে দিল জাতা জমিদারত, বহারে আলমে হুসন দিল জাতা জমিদারত, বরঙ্গে আসহাব সুরত ববু আরবাব মানিরা। আল্লাহর কালাম যারা শুধু পড়ে অথবা শুনে কিছু বুঝে না, না বুঝিয়া পড়লেও তার আনন্দের কোনো সীমা নাই, আর বুঝিয়া পড়লে এবং শুনলে তো তার মজার আনন্দের সীমাই নাই। আল্লাহর কালাম হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দেখার একটা আয়না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা আয়না সামনে ছাড়া নিজের চেহারা দেখা যায় না। আপনারা যে বসছেন, আমরা বসছি, প্রত্যেকে একে অন্যকে দেখি, কার সুরত কীরকম, কার পোশাক কীরকম সব দেখতে পাইতেছি। নিজেরও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, কিন্তু চেহারা দেখা যায় না, নিজের চেহারাটা দেখা যায় না, আর সব দুনিয়া দেখা যায়। হামা শহরে পরজেখো বা মনম, হামা শহরে পরজেখো বা মনম, ও খিয়াল মাহি চেকুনম কে চশমে বদবি নাকুনত বকস নিগাহি। সারা দুনিয়া যদি সুন্দরে পরিপূর্ণ হয়, কিন্তু চক্ষের মধ্যে যদি অসুবিধা হয়, তার কাছে দুনিয়ার সৌন্দর্য কিছুই মনে হয় না। তার জন্য সারা দুনিয়া অন্ধকার। চক্ষুর পাওয়ার ভালো থাকলে পরে সব কিছু তার সামনে উজ্জ্বল। আমাদের সামনে সারা দুনিয়া উজ্জ্বল, কিন্তু নিজের চেহারা তো দেখি না। নিজের চেহারাটি দেখতে হইলে একটা আয়না সামনে রাখতে হয়। আয়না ফিট করলে পরে নিজের চেহারার সুরত নমুনা দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমাকে তোমরা দেখতে পাও না, দুনিয়ার থাকা অবস্থায় দেখা সম্ভব না। আমাকে দেখার একমাত্র আয়না হইল আমার কালাম কোরআনে মজিদ। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর আয়াত যতই তেলাওয়াত করা হয়, ঈমান বাড়তে থাকে। আল্লাহকে দেখার আয়না হইল আল্লাহর কালাম। চেষ্টা কুরআন আয় কালামে হক সে নাস, চেষ্টা কুরআন আয় কালামে হক সে নাস, রোনমায়ে রব্ব নাস আমদ বনাস, সেতে ই হিসে বজুয়দ আজ তাবিব, সেতে আ হিসে বজুয়দ আজ হাবিব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার আয়না হইল আল্লাহর কোরআন। আল্লাহ বলতেছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কালাম যতই মুমিনদের সামনে তেলাওয়াত করা হয়,
ঈমান বৃদ্ধি হইতে থাকে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা বাড়তেই থাকে। আল্লাহর উপর ইয়াকিন আর বিশ্বাস, আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়তেই থাকে। যতই সে কোরআন তেলাওয়াত করবে, তার সামনে তেলাওয়াত করা হয়। আমি হাদিস পড়ছিলাম, হযরতে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত একজন কসির ইবনে কায়েস, উনি বলতেছেন আমি হযরতে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে বসা, হঠাৎ করে দেখতে পাইলাম ফাজাআহু রাজুলুন, এমন একজন লোক আসছে পায়ে হাঁটিয়া, আইসা বলতেছে ইয়া আবু দরদা ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন। হে নবীর সাহাবী আবু দরদা, আমি সুদূর মদিনা মুনাওয়ারা থেকে পায়ে হেঁটে শাম দেশে দামেস্কের মসজিদে আপনার খেদমতে আসলাম। মদিনা মুনাওয়ারা যেখানে হইল ইলমে ওয়াহির মারকাজ, যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখানে নবীর বাসস্থান। উনি বলতেছেন আমি সুদূর মদিনা মুনাওয়ারা থেকে অনেক কষ্ট করে আপনার খেদমতে আসলাম, আর দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, নবীজির একখানা হাদিস আপনার জবান থেকে শোনার উদ্দেশ্য নিয়া। এক একটা হাদিস শোনার এত আগ্রহ ছিল, আজকে ওয়াজ নসিহতের দাওয়াত দিলে পরে লোকজন আসতে চায় না, মাহফিল খালি, লোক আসতে চায় না, সেই মজা আর সেই আগ্রহ নাই। উনি বলতেছেন সুদূর মদিনা মুনাওয়ারা থেকে ইলমের মরকজ, যেখানে ইলমে ওয়াহির মরকজ, সেই জায়গা থেকে একখানা হাদিস আপনার জবান থেকে শোনার জন্য আসছি। হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগন্তুক লোকটির চেহারার দিকে চাইয়া অনুভব করলেন উনি তো একজন গ্রাম্য লোক, জাহিল মূর্খ নয়, উনি তো একজন হাদিস জান্নওয়ালা ব্যক্তি, যিনি হাদিস সম্পর্কে পারদর্শী, একজন মুহাদ্দিস। উনি আমার খেদমতে আসছেন একটি হাদিস শোনার জন্য, তার কি রহস্য বুঝতে পারতেছি না। উনি বলতেছেন হে আবু দরদা, আমি হাদিস জানা সত্ত্বেও এমন একটি হাদিস শোনার জন্য আসছি, সরাসরি আপনার জবান থেকে আমি শুনব। আমি অন্যের জরিয়া হয়তো হাদিস জানি, কিন্তু সরাসরি নবীর সাহাবীর জবান মুবারক থেকে হাদিস শোনার উদ্দেশ্যে আসছি। আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন কোন হাদিসটি ওনাকে শোনাইব, সে এত বড় আগ্রহ নিয়ে আসছে। আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, কোন রায়াতে আছে ইয়াতলুবু ফীহি ইলমা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রাস্তা অতিক্রম করলো ঘর থেকে বাহিরিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম তলব করার উদ্দেশ্যে, ইলমে ওয়াহি শিখার উদ্দেশ্যে ঘর থেকে বাহির হইল, সালাকাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটির জন্য জান্নাতের রাস্তা খুলিয়া দে, জান্নাতে যাওয়ার পথ সহজ করে দে। ওয়াইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলম, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদের পর তালিবুল ইলমদের সন্তুষ্টি হাসিল করার জন্য ফেরেশতাদের নূরের পর তাদের পায়ের নিচে বিছাইয়া দেন। এই তালিবুল ইলমদের এত বড় মান মর্যাদা, নবীর মেহমান, আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা তাদের পর বিছাইয়া দেয় এদের পায়ের নিচে। ওয়াইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, একজন আলিমের জন্য আসমান জমিন পাহাড় পর্বত সারা পৃথিবীর আসমান থেকে নিয়া জমিন পর্যন্ত যত মখলুকাত আছে, সমস্ত মখলুকাত, সব সৃষ্ট জীবরা আলিমদের জন্য মাগফিরতের দোয়া করতে থাকে। বলেন জি রাসূল সুবহানাল্লাহ। মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদের ভিতরে কোনো একটি প্রাণী বাকি থাকে নাই
আরশ থেকে নিয়ে পরশ পর্যন্ত যত সৃষ্টজীব সবে দোয়া করতে থাকে। আবার নবীজি বললেন ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির নিচে যে মাছ থাকে, পানির নিচের মাছগুলাও এই আলিমদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। অন্য হাদিসে আল্লাহ রাসূল ফরমান ওয়াত তুয়ুরু ফি জাওফিস সামা ওয়াস সিবাউ ফিল বার, পাহাড় জঙ্গলে যত দরিন্দা জানোয়ার আছে, যত হিংস্র প্রাণী আছে এবং বাতাসে উড়ন্ত যত পাখি আছে, এই সব মখলুকাতে আলিমদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ওয়াইন্না ফাযলাল আলিমি আলাল আবিদ, একজন আলিমের ফজিলত আর সম্মান একজন আবিদের তুলনায়। আলিম এবং আবিদ, আবিদ হইলেন ওই আবিদ যার এলিম আছে, এলিম সহ আবিদ। এলিম ছাড়া নিরালা আবিদ উদ্দেশ্য না। অনেকে আবিদ হওয়ার দাবি করে কিন্তু এলিম মুঠেই নাই, এলমে ওয়াহি তার অন্তরে নাই, দাবি করে আবিদ, সে আসলে সত্যিকারে আবিদ নয়। আবিদ হইলেন ওই ব্যক্তি এলিম অর্জন করার পরে তার জীবনে ইবাদত বন্দেগীতে লিপ্ত। এইরকম একজন আবিদের তুলনায় একজন আলিমের ফজিলত হইল কাফজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, 14 তারিখের চন্দ্র যেরকম সমস্ত নক্ষত্রের উপর যেভাবে সম্মানী, নক্ষত্রগুলা মিটমিট দেখা যায়, কিন্তু 14 তারিখের চন্দ্র দেখতে কোনো অসুবিধা হয় না, যে কোনো মানুষই তাকাইলে ওরে দেখতে পারে। 14 তারিখের চন্দ্রের আলোর মতো একজন আলিমের সম্মান হইল আবিদের তুলনায়। ওয়াইন্না ফাযলাল আলিমি আলাল আবিদ কাফজলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। কনজুল উম্মালের একটি হাদিসে আল্লাহ রাসূল ফরমান ইকালু লিল আবিদ উদখুলিল জান্নাতা লিইবাদাতিক, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন একজন আবিদকে হুকুম করবেন, হে আবিদ তুমি বন্দেগী করেছো, ইলম হাসিল করার পরে তুমি ঘরে বসে বসে বন্দেগী করেছো, নিজের জান জাহান্নাম থেকে বাঁচাইবার ব্যবস্থা করেছো। তুমি কিন্তু ইলমের চর্চা করা, মাদ্রাসায় ফরানি, মসজিদে ফরানি, মক্তবে ফরানি, এই দিকে না গিয়া তুমি শুধু নিজের জান বাঁচানোর জন্য বন্দেগী করেছিলে। এ আবিদ তুমি আজ তোমার ইবাদতের উসিলায় আজকে জান্নাতে চলিয়া যাও, আমার বন্দেগী করছো, এর বিনিময়ে তুমি জান্নাতে চলিয়া যাও। ওয়ায়ুকালুল আলিম কিফ হাহুনা, একজন আলিমকে বলা হবে আল্লাহর পক্ষ থেকে তুমি জান্নাতে যাওয়ার হুকুম হয়ে গেছে, তোমার ঠিকানা জান্নাতে, কিন্তু এখানে একটু সময় দাঁড়াও, রাস্তায় দাঁড়াও। আবিদকে বলবেন তুমি আর দাঁড়ানোর প্রয়োজন নাই, জান্নাতে চলিয়া যাও। আলিমকে বলবেন তুমি রাস্তাতে দাঁড়াও। রাস্তাতে দাঁড় করাইয়া একজন আলিমের সামন দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার পাপী তাবি বান্দাবান্দিকে ফেরেশতারা 70 গজ লম্বা জিঞ্জির দিয়া বান্দিয়া টান্না শেষরাইয়া জাহান্নামের দিকে নিতে থাকবে। এই আলিমকে আল্লাহ হুকুম করবেন তুমি দাঁড়িয়া তাদের দুরবস্থাটা একটু দেখতে থাকো, তারা যে আজকে দুরবস্থা করছে তুমি একটু দেখো। তুমি এখানে দাঁড়াইয়া আজকে যত মানুষের জন্য তুমি সুপারিশ করবা, তোমার সাথে যাদের মহব্বত আছে, যাদের সম্পর্ক আছে, যাদের আত্মীয়তা আছে, আজকে এখানে দাঁড়াইয়া যত লোকের জন্য তুমি সুপারিশ করবে, তোমার সুপারিশকে আমি আল্লাহ কবুল কইরা তোমার সাথে জান্নাতে পৌঁছাইয়া দিব। লিয়ারা ইবাদি মনজিলাতাকুম ওয়া কিরামাতাকুম, যেন আমার বান্দারা তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা আজকে প্রত্যক্ষণ করতে পারে, দেখতে পারে। এই জন্য ইলমে ওয়াহির রাস্তায় যারা আছেন, ইলমের খিদমতে যারা আছেন, এরা হইল সবচেয়ে দুনিয়ার মধ্যে সম্মানী। এই যে তালেবে ইলমরা কেমন সম্মানী, তালেবে ইলমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানী বানাইছেন যারা ইলমে ওয়াহি শিক্ষা করতেছে। এই রাস্তাটা বড় মুবারক রাস্তা,
এই রাস্তার মতো বরকতওয়ালা রাস্তা আর হইতে পারে না। একজন তালিব ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর উস্তাদ ইয়াহইয়া ঘটনা বয়ান করছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। উনি বলছেন হঠাৎ করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দর্শে যে সমস্ত তালিবুল ইলমরা থাকতো, এই বিভিন্ন জায়গা থেকে আসছে, এখানে যে আমার প্রিয় মৌলানা মতিউর রহমান সাহেব, তাই এই মাদ্রাসা কুলজন চেষ্টা মেহনত করিয়া আপনাদের সহযোগিতায় এই যে তালিবুল ইলমরা বিভিন্ন জায়গা থেকে দিন শিক্ষা করার উদ্দেশ্যে জমা হয়েছে। অনেকের বাড়ি অনেক জায়গার, অনেক তালিবুল ইলম আছে, তার বাড়িঘর কেউ চিনেই না, আসছে ভর্তি হয়েছে, লেখাপড়া করতেছে, তার বাড়ি কোথায়, ঘর কোথায়, তার কি বংশ, এইগুলার খবর সবে লয় না। হঠাৎ করে একজন তালিবে ইলম বাহির থেকে আসছিল, অনেক দিন পর্যন্ত দিন শিক্ষা করতেছে, হঠাৎ করে সে তালিবে ইলমটি মারা গেল, ছাত্রটি মারা গেছে। মারা যাওয়ার পরে এমন কোনো রাস্তাঘাটের ব্যবস্থা নাই, টেলিফোনের ব্যবস্থা ছিল না, মোবাইলের ব্যবস্থা ছিল না, তার সংবাদটি বাড়িতে পৌঁছে দেওয়া যায় এবং দ্রুত বেগে তার লাশটি বাড়িতে পৌঁছে দেওয়া যায়, ফাটাইয়ে দেওয়া যায়, এরকম ব্যবস্থাও নাই। এখন মাদ্রাসার শিক্ষকরা, হুজুররা চিন্তা করলেন কি করা যায়। এই ছাত্রটি হঠাৎ মারা গেল, তার বাড়িতে পৌঁছাইয়া দেওয়াও অসম্ভব এবং সংবাদ দেওয়াটাও অসম্ভব, কি করা যায়। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমান, আমরা পরামর্শ করি সকলে এই ছাত্রটিকে নিজের হাতে কাফন লাগাইয়া জানাজা হইয়া দফন করলাম। বলেন সুবহানাল্লাহ। কত সমাদরের সাথে তারে দফন করা হইল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমান, দফন করার পরে রাত্রে যখন শুইলাম, রাত্রে স্বপ্নে দেখি এই তালিবে ইলম, এই ছাত্রটি যাকে আমরা গত করল উস্তাদ ছাত্র মিলিয়া কাফন লাগাইয়া গোসল দিয়া দফন করেছিলাম, তার মা বাবাকে দেখাইতে পারলাম না, শোনাইতে পারলাম না, কিন্তু আমি এই আক্ষেপ আর এই প্রেরণা অন্তরে নিয়ে ঘুমাইছি। হায় রে হায়, এই ছাত্রটি এমনভাবে হঠাৎ মারা গেল, তার জন্মদাতা পিতা এবং মাথায় এক নজর দেখতে পারল না, আমরাও দেখাইবার কোনো সুযোগ করতে পারলাম না। এই চিন্তা নিয়ে যখন ঘুমাইছি, স্বপ্নে দেখি এই তালিবে ইলম, এই ছাত্রটি আসছে আসমান থেকে সবুজ রঙের পাগড়ি মাথায় দিয়া, খুব সুন্দর সাদা কাপড় পরিধান করিয়া আসমান থেকে জমিনে নামিয়ে আসতেছে। জিজ্ঞাসা করলাম, হে তালিবে ইলম, এত সুন্দর সুরত তোমাকে দেখা যায়, তুমি কোন অবস্থায় আছো? মা ফাআলা বিকা রাব্বুকা, তোমার রব্বুল আলামিন পরওয়ারদিগার তোমার সাথে কি ব্যবহার করেছেন একটু শোনাও। ছাত্রটি বলতেছে, হুজুর কি শোনাইব, আমি কি শোনাইব? আজ পর্যন্ত যতটি হাদিস আমি শিখছি, যতটি কালামে পাকের আয়াত আমি পড়ছি, যতটি মসলা মসাইল শিক্ষা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মশালার পরিবর্তে আমাকে জান্নাতের মধ্যে একটা একটা করে বিল্ডিং দান করেছে। প্রত্যেকটি আয়াতের পরিবর্তে, প্রত্যেকটি হাদিসের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা করে জান্নাতের বিল্ডিং আমাকে দান করেছে। ওয়াদানি রাব্বি আইয়াসুরানি মান নবিয়িন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে ওয়াদা দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে নবীগণের সাথে হাসরের ময়দানে উঠাইবে। নবীগণের কাতার থাকবে আগে, এরপরে আলিমুল আমাদের কাতার থাকবে। ফাইদা কানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া মাশারাল উলামা হাযিহি জান্নাতি ওয়া হাযা রিজওয়ানি। কিয়ামত যখন কায়েম হবে, রব্বুল আলামিন ডাকে বলবেন, হে আলিমদের জামাত, এই যে জান্নাতের বাগান দেখতেছো তোমাদের জন্য তৈরি করে রাখছি, জান্নাতের বাগানও এত উচ্চ মর্যাদা তোমাদেরকে হবে। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যাই হোক, হুজুর তসলিমান লিখুন, আমি আমার কথার ইনশাল্লাহ সুযোগ পাইলে পরে পুরা করব।
আমরা হুজুরের কাছ থেকে মূল্যবান নসিহত শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা আজকে শুনবো ইখলাসের সাথে আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। কষ্ট শুনছি না। আলহামদুলিল্লাহ।